আসসালামু আলাইকুম। দিস ইজ আব্দুল আলম, ফাউন্ডার অফ হেরার আলম। আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইজহার। তো আমাদের নুন সেগুন তানভিনের ধারাবাহিক যে হরফ ধারাবাহিক লেসন ইদগাম, ইজহার, ইকফা, আজকে ইজহার। তো চারটেই তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তো। আজকে ইজহার দিয়ে শেষ করবো নুন সেগুন তানভিনের যে চারটি নিয়ম। তো আপনি যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে আমাদের ধারাবাহিক লেসনগুলো দেখা শুরু করুন। ডে 1 থেকে শুরু করে অনেকগুলো লেসন কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। তা না হলে আপনি বুঝতে একটু সমস্যা হবে, ভুল হবে। তো চলুন শুরু করে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার লেসনটি। এবং সেখানেও ফোকাস পয়েন্ট ইন্ডিকেট করেছি যে এখানেও আপনাকে জোর দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ। ইজহার মানে স্পষ্ট করে পড়া। আপনাকে স্পষ্ট করে পড়তে হবে ইজহারের হরফগুলো। আর ইজহারের হরফ হচ্ছে 6টি। গ্রাফ আকারে আমরা 6টি হরফ দিয়েছি, দেখতে পাচ্ছেন। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি ইজহারের হরফ। আর শর্ত কি? সেই সচরাচর নিয়ম যে নুন সেকেন্ড অথবা তানবিনের পরে হইতে হবে। পড়ার নিয়ম কি? নুন সেকেন্ড অথবা তানবিনের পরে ইজহারের যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ সেখানে গুন্না হবে না, গুন্না ছাড়াই ওই ইজহারের হরফকে স্পষ্ট করে পড়তে হবে। চলুন, চার্ট আমরা তৈরি করেছি, সতর্কতা দিয়েছি। চার্টে লাল হরফগুলো ইজহার হরফ, কারণ নুন সেকেন্ড অথবা তানবিনের পরে এসেছে। অতএব গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। নুন সেকেন্ড ও তানবিনের পরে এসেছে, এই জন্য এগুলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। চলুন কিভাবে। আনহা, দেখছেন নুন সেকেন্ড সেখানে গুন্না হয় না, সেখানে হাটাকে স্পষ্ট করে পড়তে হবে। আনহা ওয়ানহাউ মিন খাউফিন আনআমতা নাকি আনআমতা হবে না, ভুল হবে, মারাত্মক ভুল হবে। আনআমতা, লাল চিহ্নতে আমরা লাল হরফগুলা ইজহার হরফ, সেগুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি। সাবধানটা একটু পড়ে নিই, দেখি কি লাগছে সাবধানে। মিম সাকিনের পর বা ও মিম ব্যতীত, অর্থাৎ মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? তাহলে কি বলছে? মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো যাই হোক, তার ব্যতীত লাইনে চলে যাই। আজরুন গায়রুন কুফুয়ান আহাদ লতীফুন খবীরুন মান হুয়া। দেখতে পাচ্ছেন কতটা স্পষ্ট? মিম সেকেন্ডের পরে তো বা ও মিম আসে নাই। আচ্ছা দেখো, তাহলে এটা নিয়ে এখানে। তারপরে তৃতীয় লাইনে চলে যাই। আনহু মালুহু মিন হাবলি আলিমুন হাকীম। তাহলে মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো এইভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা খুবই আমাদের সর্বশেষ নুন সেকেন্ড তানবিনের ধারাবাহিক লেসনের সর্বশেষ টপিক। তো আপনি ভালো করে নুন সেকেন্ড তানবিনের যে হরফ নিয়মগুলা, ইদগাম, ইকফা, ইকলাব, ইজহার, আজকে সর্বশেষ ইজহার নিয়ে প্র্যাকটিস হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন আমি মনে করি। আগের মদ, তারপরে আমরা নুন সেকেন্ড তানবিনের 4টা পার্ট আমরা কমপ্লিট করেছি। খুবই ভালো করে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা সামারি করি। ইজহার মানে স্পষ্ট করে পড়া। এর 6টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফে স্পষ্ট করে পড়তে হবে। শর্ত কি? নুন সেকেন্ড অথবা তানবিনে পড়তে হবে, কিন্তু নুন সেকেন্ড তানবিনকে কখনো গুন্না হবে না। আর এখানে গুন্না ছাড়াই উক্ত হরফকে স্পষ্ট করে পড়তে হবে। তো আজকে লেসনটি পর্যন্তই। ভালো মন্দ কমেন্টস করবেন কমেন্ট সেকশনে। আর বইটি অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ঝটপট অর্ডার করে দেবেন। ধন্যবাদ।